সামগ্রিক লড়াইটা হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের প্রার্থী ঘোষণা করতে রাজধানীর বাংলা মোটরে অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। প্রাথমিকভাবে ১২৫ জনের নাম ঘোষণা করেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। পঞ্চগড় ১ মোহাম্মদ সার্জিস আলম। সংবাদ সম্মেলনে বলা হয়, জুলাই চেতনা ধারণ করে এবং সংস্কারের পক্ষে অন্য দলের বিদ্রোহী প্রার্থীদেরও স্বাগত জানাবে এনসিপি। শুধুমাত্র জাতীয় সংসদ নির্বাচন নয়, তার মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোতে সংস্কারের বিষয়ে গণভোট অনুষ্ঠিত হবে। আমরা বাংলাদেশের জনগণকে হ্যাঁ ভোটের পক্ষে থেকে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করে বাংলাদেশের মানুষের সংস্কারের যে আকাঙ্ক্ষা সেটাকে বাস্তবায়নের জন্য উদাত্ত আহ্বান জানাই। সংস্কারের যে কার্যক্রমগুলো রয়েছে, যেগুলো হ্যাঁ ভোটে যাচ্ছে, সেগুলো নিয়ে আমরা ক্যাম্পেইন চালাবো যাতে জনগণের সামনে সেই বিষয়গুলো স্পষ্ট হয়। দুর্নীতিবাজ আওয়ামী লীগ বা জাতীয় পার্টিকে সংসদে দেখতে চায় না এনসিপি। প্রাথমিক তালিকায় স্থান পাওয়া কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে তাদের প্রার্থিতা বাতিল করার কথা জানান দলটির নেতারা। আমাদের এই যে মনোনয়ন তালিকাটা সেটা হবে অন্তর্ভুক্তিমূলক। সেখানে নারী পুরুষ, সংখ্যালঘু সংখ্যাগুরু, বিভিন্ন শ্রেণী পেশার সবকিছু সমন্বয় আমরা করব। আমরা প্রাথমিক এই ১২৫-এর তালিকায় সেই রেশিওটা মেনটেন করার চেষ্টা করেছি এবং আমাদের ৩০০-এর তালিকাতেও আমরা সেই রেশিওগুলা আমরা মেনটেন করব। এ সময় জানানো হয়, নির্বাচনের জন্য পরিবেশ এখনো অনুকূলে নয়। নির্বাচন কমিশন সর্বোপরি এই যে যারা মাফিয়া, বিভিন্ন জায়গায় মাফিয়াদেরকে নমিনেশন দেওয়া হয়েছে, ঋণ খেলাপিকে নমিনেশন দেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কিনা এর উপর নির্ভর করবে যে নির্বাচন কমিশন কতটা সুষ্ঠু প্রক্রিয়া কাজ করতেছে। তবে আমরা নির্বাচন কমিশনের উপরে অন্তর্বর্তী সরকারের উপর আস্থা রাখতে চাই। দলের মনোনীত প্রার্থী ঐক্যবদ্ধভাবে সবাইকে নিয়ে কাজ করবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।